ভোটার সংখ্যার দিক থেকে জাতীয় সংসদের বৃহত্তম আসন ঢাকা ১৯। ঢাকার সাভারের এই আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার বাসিন্দারা। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাভারকে আধুনিক শহরে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবলু। তবে জামায়াতের প্রার্থী আফজল হোসেনের পরিবর্তে এখানে ১০ দলীয় জোটের কাণ্ডারি হয়েছেন এনসিপির দিলশানা ফারুল, করেছেন পরিবর্তনের অঙ্গীকার। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সাভার উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ঢাকা ১৯ আসন। স্মৃতিসৌধ, পোশাক শিল্প নগরী ও সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ এই এলাকাটি। এখানে মোট ভোটার সংখ্যা ৯ লাখের উপরে। তবে এই অঞ্চলের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। অপরিকল্পিত নগরায়ন যেমন দূষিত করছে পরিবেশ, তেমনি জলাবদ্ধতা ও যানজটে নাকাল নাগরিকরা। এই ফুটপাত যেভাবে দিন দিন রাস্তা দখল করে আছে, অচিরেই সাভারটা বাংলাদেশের সবচেয়ে জনবহুল এলাকা, বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত এলাকা হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্ম অনেকেই মাদকের দিকে ঝুঁকে গেছে। এই মাদক যারা নিয়ন্ত্রণ করতে পারবে তাকেই এই নতুন প্রজন্ম এখন আমরা চাচ্ছি। চাঁদাবাজ মুক্ত, ফুটপাত মুক্ত সুন্দর একটা সাভারবাসীকে উপহার দিতে পারে, সেরকম একটা প্রার্থী আমরা আশা করতেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণের মাধ্যমে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবলু। এটি আমার পঞ্চম নির্বাচন। নির্বাচনের অভিজ্ঞতা যেরকম আছে এবং 2 বার সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্বে সে অভিজ্ঞতা আছে। চাঁদাবাজ, সন্ত্রাসী একটা অব্যবস্থা 17 বছর ছিল এবং এগুলা দলের পেট্রোনাইজ, দলের সহযোগিতায় গুরুত্বপূর্ণ পদের লোকে আমার সাথে জড়িত ছিল। এই জিনিসগুলোকে ম্যানেজ করতে হবে যাতে সাভারবাসী যে প্রত্যাশা নিয়ে ভোট দিবে আমাকে, সেটার জন্য কম বেশি যাতে পূরণ করতে পারি। নতুন প্রজন্মকে সাথে নিয়ে জামায়াত সহ 10 দলীয় জোটের সমর্থন কাজে লাগিয়ে সাভারকে আধুনিক নগরীতে রূপ দিতে চান এনসিপির প্রার্থী দিলশানা ফারুল। যানজট মুক্ত সাভার যেন নিশ্চিত হয়, সেই সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে। সাভারের রাস্তাঘাটগুলোর যে দুরবস্থা, সেই দুরবস্থা যেন না থাকে, সেই চেষ্টা থাকবে। নদী দূষণের যে করুণ অবস্থা, সেখানে একটা বড় ভূমিকা পালন করতে চাই। ঘনবসতিপূর্ণ সাভারের বাসিন্দারা শুধু অবকাঠামোগত উন্নয়ন চান না, চান নিশ্চিত হোক সামাজিক ও নাগরিক সেবা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।